জানলার ওপাশে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। এই একই স্বপ্ন ওই বাড়ির সবাই দেখতে লাগলো। আর অর্জুন একদিন দেখতে পেল যে জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর তার কাঁধে বসেছিল একটা কালো কাক। আজ আমি একটা ঘটনা বলতে চলেছি, সত্যি ঘটনা, যেটা ঘটেছে আমার একটা বন্ধুর সাথে। তো চলো শুরু করা যাক। তারা একটা জায়গা কিনেছিল। জায়গাটা ছিল গ্রামের শেষ প্রান্তে। সেখানে একটা বড় বেল গাছ ছিল। বয়স্ক লোকেরা বলে নাকি সেই গাছটা যেন না কেউ কাটে, কিন্তু কেন সেটা কেউ স্পষ্টভাবে বলতো না। অর্জুন এইসব কুসংস্কারে বিশ্বাস করতো না। তাদের বাড়ি বানানোর জন্য সেই গাছটা খুবই অসুবিধা করছিল। তাই সে একদিন সকালে কয়েকজন শ্রমিক নিয়ে এসে সেই গাছটা কাটার সিদ্ধান্ত নেয়। কিন্তু গাছ কাটার সময় ঘটলো একটা অদ্ভুত ঘটনা, এটা শুনলে আপনারাও অবাক হবেন। গাছটা যখন কাটা শুরু হলো, একটুখানি কাটার পরে গাছের ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো পাখি। তার চোখটা ছিল অদ্ভুত লাল। পাখিটা একটু উড়ে গিয়ে গাছটা 3 পাক দিয়ে সে দূরে উড়ে গেল। তখনই একটা শ্রমিক গাছ ছেড়ে সঙ্গে সঙ্গে চলে গেল। আর যাওয়ার সময় একটাই কথা বলে গেল, ওটা কোনো সাধারণ পাখি ছিল না। কিন্তু অর্জুন ওই কথায় অত গুরুত্ব না দিয়ে ও এসে উড়িয়ে দিল। এবার সেই রাতেই ঘটল আসল ঘটনা। রাত তখন 3টে বাজে। অর্জুনের হঠাৎ করে ঘুম ভাঙল। সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। জানালার ওপারে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে বোঝা যাচ্ছিল একটা লম্বা মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে। অর্জুন সেটা দেখবে বলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু ওখানে কেউ ছিল না। তার পরের দিন ঘটল আবার সেই একই ঘটনা। এবার ছায়াটা ছিল বারান্দায়, স্থির হয়ে দাঁড়িয়েছিল। অর্জুন সেটা দেখতে যাবে কি, কিন্তু তখনই ছায়াটা মিলিয়ে যায়। এইভাবে প্রত্যেকদিন একই ঘটনা ঘটতে থাকলো। রাত 3টের সময় এই এক ঘটনা। একদিন রাতে ঘটল অদ্ভুত ঘটনা। অর্জুন এবার জানলার কাছে আর ছায়া নয়, কেউ দাঁড়িয়ে আছে সে দেখতে পেল। আর দেখল তার কাঁধে সেই কালো পাখিটা বসে রয়েছে। এরপর থেকে ঘটতে লাগলো অদ্ভুত ঘটনা। বাড়ির সবাই এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নেতে দেখা যাচ্ছিল সেই কাটা বেল গাছ আবার জ্যান্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর সেই গাছের ওপরে অনেক কালো পাখি উঠছিল। গাছটার ঠিক নিচে একটা লম্বা মানুষ কাঁদছিল। এইসব ঘটনা ঘটার পর একদিন অর্জুনের মা গ্রামের এক বৃদ্ধার কাছে গেল। তার কাছে সব ঘটনা বলল, কিন্তু সেই বৃদ্ধাই সব ঘটনা শুনে অবাক হয়ে গেলেন। সেই বৃদ্ধা তখন অর্জুনের মাকে বললেন, তোর ছেলে যে গাছটা কেটেছে সেটা কোনো সাধারণ গাছ ছিল না। বহু বছর আগে গ্রামের এক বিধবা নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়েছে। সে মরার আগে গ্রামের লোকেদের অভিশাপ দিয়ে গেছিল, এবং তার মৃত্যুর পর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেই থেকে গ্রামের লোক প্রান্তিক নিয়ে এসে এখানে হোম যজ্ঞ করে এখানে একটি বেল গাছ লাগায়। এবং অনেক লোকেরা বলে নাকি সেখানে একটা কালো পাখি হয়ে সে সেখানে থাকে, এবং যতদিন সেই গাছটা বাঁচবে ততদিন সে সেখানে বন্দি হয়ে থাকবে। তারপর অর্জুন বুঝতে পারলো যে
ওই গাছ কাটার ফলেই সেই আত্মারা মুক্তি পেয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সেই ছায়া মূর্তিটা এখন তাদের ঘরে প্রতি রাতে দেখা যাচ্ছে। অবশেষে অর্জুন তার গ্রামেরই এক তান্ত্রিকের কাছে গেল। সেই তান্ত্রিক অর্জুনের সব কথা শোনে। তারপরে তিনি বললেন, তুমি যে আত্মাকে মুক্তি দিয়েছ তাকে আবার আশ্রয় দিতে হবে। তখন অর্জুন তান্ত্রিককে জিজ্ঞাসা করে যে তাহলে আমার করণীয় কি এখন? তখন তান্ত্রিক বলে, যেখানে পুরনো বেলগাছটা ছিল সেখানে একটা নতুন বেলগাছ লাগাও এবং সারা রাত প্রদীপ জ্বালাও, এবং সেখানে কোনো কালো পাখি দেখলে তাকে আর তাড়াবে না। তান্ত্রিকের কথা মতো অর্জুন সব কাজ করে, কিন্তু ষষ্ঠ রাত পর্যন্ত কিছুই দেখতে পায় না। কিন্তু সপ্তম রাতে সে দেখতে পেল একটি কালো পাখি সেই নতুন চারা গাছে বসে রয়েছে। সেই পাখিটা বসে থাকতে থাকতে গাছের কাণ্ডের দিকে গেল এবং হঠাৎই যেন সেই গাছের ভেতর মিলিয়ে গেল। এই ঘটনাটা ঘটার পর অর্জুনের বাড়িতে আর সেই ছায়া মূর্তিটা দেখা গেল না। সব যেন স্বাভাবিক হয়ে গেছে। তারপর গ্রামের মানুষরা ভাবলো সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু 1 মাস পর সেই গাছটা একটু বড় হয়েছিল। তখন অর্জুন সেই গাছের একটা ছবি তুলেছিল। তারপর সে ছবিটা যখন দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। সে দেখলো সেই গাছের ভেতরে একটা মহিলার অস্পষ্টভাবে মুখ দেখা যায় এবং তার মুখে ছিল একটা অদ্ভুত হাসি। সে অনন্তকালের জন্য অপেক্ষা করছে কেউ আবার সেই গাছটা কেটে তার আত্মাকে মুক্ত করবে।